এমএমকে লক্ষ্য করে এবার ডিম ছোড়া হলো, অর্থাৎ মদন মিত্র চোর স্লোগানও শুনলেন, গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হলো। বিক্ষোভের মুখে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। বিক্ষোভ প্রদর্শন অটো এবং টোটো চালকদের। কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা, দেখুন সেই ছবি। প্রতিনিধি শান্তনু সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, এই বিক্ষোভের মুখে পড়লেন, ডিম ছোড়া হলো মদন মিত্রকে লক্ষ্য করে, কি বললেন? ও লাভলি কি বলেছেন? ও লাভলি মদন মিত্র কামারহাটির বিধায়ক, তিনি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। যদিও যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা তিনি 14 নম্বর ওয়ার্ডে গেছিলেন মে দিবস কলোনি এলাকায়, এবং সেখানে যাওয়ার পরই সেখানে কিছুক্ষণ তার আগে থেকে কিন্তু একদল মানুষ, অর্থাৎ টোটো চালক এবং অটো চালক সহ স্থানীয় মানুষরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন তোলাবাজির ঘটনার প্রেক্ষিতে। এবং তারপরে মদন মিত্রের গাড়ি সেখানে পৌঁছাতেই উত্তেজিত জনতা সেই গাড়ি লক্ষ্য করে কিন্তু ডিম ছুটতে থাকে এবং চোর চোর স্লোগান ওঠে। এই গাড়িতে মদন মিত্র ছিল কি তা জানা যায়নি এখনো, যদিও মদন মিত্র এই সূত্র ঘনিষ্ঠ মহাসূত্রে জানা যাচ্ছে যে তিনি ওই গাড়িতে ছিলেন না, তার গাড়িটি সেখানে গিয়েছিল এবং সেই গাড়িটিকে লক্ষ্য করে কিন্তু ডিম ছোড়া হয় এবং শুধু তাই নয়, চোর চোর স্লোগান ওঠে এবং হঠাৎই সেই গাড়িটা কেন ওখানটায় গেল সেই নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠেছে। এবং এই ঘটনায় কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি যে এরা যারা তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা, তারা নানান জায়গা থেকে তোলাবাজি থেকে নানান ধরনের ঘটনা ঘটেছে এবং তাতে সাধারণ মানুষ যথেষ্টই ক্ষিপ্ত এবং উত্তেজিত রয়েছে এবং সেই জন্যই সাধারণ মানুষ কিন্তু এই চোর চোর স্লোগান এবং ডিম ছিঁড়েছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই এমনটাও কিন্তু জানিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। একেবারে মদন মিত্রের গাড়ি যখন গতকাল রাত্রিবেলা আসে মে দিবস কলোনি, অর্থাৎ কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে, সেই সময় কিন্তু সেই গাড়িতে দেখে কিন্তু উত্তেজিত জনতা কিন্তু ডিম ছুঁড়ে একেবারে সেই জনরোষের ছবি কিন্তু আবার দেখতে পাওয়া গেল। অনেক ধন্যবাদ শান্তনু। আপনারা দেখতেই পেলেন, একেবারে বিধায়ক মদন মিত্র তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, বিক্ষোভ দেখানো হলো। এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তবে বিজেপি তরফ থেকে কি বলা হয়েছে একবার শোনাই আপনাদের। মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরে মদন মিত্র এলাকায় ছিলেন, এটা এলাকার লোকও জানেন। আজকে সকালবেলা আমাদের অরূপ চৌধুরী যখন গ্রিন লাইন যেখানে পার্কিং হয়েছে এবং যেটা অবৈধ জায়গা দখল হয়েছে সেই জায়গায় হানা দেন, তারপরেই একটা কার্বলিক অ্যাসিডের মতো ছড়িয়ে পড়ে, সাপ বেরোতে শুরু করে। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র